হ্যালো মাইন ওয়াহিম, আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রা। একটা হতভম্ব একটা কথা বল, তাদেরকে বলি ক্ষমতা কচু পাতা পানি। এটা আমরা বহুবার সবসময় বলেছি, যখন বিগত কোতোয়ালি প্যাসিস বাজি সরকার ছিল, বহুবার করেছে। দেখুন, একটা কচু পাতা রোদ্দুরে হাতে পানি দেখি, সে পানি নিমিষে শুকিয়ে দেয়, সে পানি নিমিষে সরে দেয়। এই ক্ষমতা, রাজনৈতিক দল বা রাজনৈতিক ক্ষমতা হইল ঠিক কচু পাতা পানির মতো। কেন কথা বলে করতেছি? আপনার নামে 2018 সালে, 2014 সালে এবং সর্বশেষ 2024 সালে তিনটে ইলেকশনের তিনটা প্রধান কমিশনার এবং তার সহযোগী আরো কিছু কমিশনার আছে। এই তিন প্রধান কমিশনাররা এই তিনটে ইলেকশনে দেশের মালিকানা পরলোকের প্রধান মাধ্যম হচ্ছে ভোট। গণতান্ত্রিক পর্যায়ে ফিরে আসার প্রধান মাধ্যম হচ্ছে ভোট। সে ভোটটাকে জালিয়াতি করেছে, দিনে ভোট রাতে করেছে। যে ভোট দেওয়ার কথা শুনো মানুষ সারিবদ্ধ হবে, লাইনবদ্ধ হয়ে, সে ভোট রাতের অন্ধকারে প্রশাসন দিয়ে হোক আর ছাত্রলীগকে স্বতঃস্ফূর্ত দিয়ে হোক, ব্যালট আগে চিন্তা করে ভুল করে রেখেছি। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা করেছিল এই তিন প্যাসিস মাটি ও কমিশন। তাদের অবস্থা আজকে কি দেখো, হাসিনা চলে গেছে। হাসিনার গভর্নমেন্টে যারা ছিল দায়িত্বে, তারা সবগুলা তাদের মামুর বাড়ি চলে গেছে। পাশাপাশি তাদের দল আজকে বিলুপ্তি বট, রাজনীতি শেষ বলবে কিছু নেই। এখন যে কথাগুলো আমি বলবো, কাজী আউয়াল 2024 সালে তাকে গ্রেপ্তার করেছে এবং 2018 সালে কে এম নুরুল হুদা, বহুদা নামের একটা ব্যক্তি, সে বেহুদা কমিশন প্রধান এই নুরুল হুদাকে নরম জনতা গতকাল জোতা ফিরা ধরছে। মজা আপনি একটা নির্বাচন কমিশনের প্রধান ছিলেন, আপনি একটা সম্মানিত মানুষ, আপনাকে মানুষ বরণ করবো, সম্মানের চোখে দেখবো, তা না করে ধরুন আপনার জুতা পিটা করে জুতার মালা গলায় নিয়ে পুলিশে আপনাকে ধরিয়ে দিই। আমার তো মানে এরকম সিচুয়েশন যদি আমার হতো, আমি সুইসাইড করতাম, আত্মহত্যা করতাম। কারণ এমন কোনো কাজ করতে দেয় ক্ষমতা মস্তুতে বসে মানুষকে মানুষ মনে না করা, এই বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাওয়া, যে অন্যায় কাজের জন্য ভবিষ্যৎ আমাকে এরকম বহন করতে হয়। এটা কি জীবন? তারপরে আমি ব্যক্তিগতভাবে অপরাধ করেছি, অপরাধের জন্য দেশের প্রকৃত আইন আছে, তার আইন অনুযায়ী বিচার সাজা হতে পারে। কিন্তু তারপরেও আমি যারা জুতা মালা দিয়েছে, তাকে জুতা পিটা করেছে, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কেন করি না? আমি একটা ব্যক্তি সম্পূর্ণ রাজনীতি করি, আমার একটা ব্যক্তিত্ব আছে। আমি ভুল বশত হোক, যেভাবে হোক, ক্ষমতা প্রচারণা হোক বা সরকারের প্রচারণা পরে হোক, ইত্যাদি ইত্যাদি পরে হোক, আমার বিতুন লোক কাজ করেছি যেভাবে ব্যবহার করে, আমি অন্যায় বলেছি, তার জন্য দেশে আইন আছে, বিচার। যদিও আইন বিচার আমাদের দেশে সব পকেটের, আমাদের দেশে আইন বিচার বলতে মানে আশ্রে শব্দটা খুব কার্যকর না। কেন কথাটা বলছি? দেখুন, এই গণভুত্তরের রায়বারা মস্কর তারা কিন্তু দেশে ছিল, তাদেরকে গ্রেপ্তার করছে কয় গতকাল পিএনডি একটা মামলা করছিল সিনেমার মতো ইট কমিশনারের জন্য, এবং তাদের দোষ হচ্ছে পিএড নেই। তখনই আমি জানতাম বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন বর্তমান এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মজলুম নয়, এই দল মামলা করলে তারা প্রশাসনিক ব্যবস্থা নিবে। কিন্তু জুতাপিটা করে ফ্যামিলি মানে একটু রিঅ্যাকশন বেশিতে গিয়ে ফেলেছে। আর তাতে পাপোস ছিল, যে অপরাধ করছে পাপোস। কারণ ভবিষ্যৎ এখন যারা নির্বাচন কমিশন আছে, প্লিজ আপনারা
এটার থেকে শিক্ষা হলে কই শুধু নির্বাচন কমিশন না, সরকারের দ্বারা উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা। আমরা এমন কোনো কাজ করবো না, সরকার মানে আমরা সকল মানুষের সরকার। সরকার শুধু একটা দলের গোষ্ঠীর সরকার না, এটা পুরা বৃহত্তর দেশের সব সে ইস্যুটাকে প্রাইভেসি দিয়ে কাজ করতে হবে, যেন এমন কোনো কাজ করা যাবে না আমি ক্ষমতার থেকে আমার চেয়ার চলে গেলে পাবলিক আমাকে জোতারটা করে। অত্যন্ত দুঃখজনক এই রাজনীতি আর ফিরে না আসুক, সুন্দর সুশৃঙ্খল নতুন বাংলাদেশ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা থাকুক এবং তার লঙ্কা আগামী বাংলাদেশের কর্মতা যে সময় তারেক রহমান ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে। উনি আমি বিশ্বাস করি একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশের নেতৃত্ব দিবে। আর পার্শ্ববর্তী সরকারি কর্মকর্তার প্রতি আবারও এমন কোনো ব্যক্তি বা বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রচারণা বলে আপনারা এমন কোনো অপরাধ করবেন না, চেয়ার চলে গেলেন তো জোতা পিড়ে খেতে হয়। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।